মেয়েটি ধনী লোকটার হাতের দিকে ইশারা করে বলে তুমি খুব দ্রুত মারা যাবে, কিন্তু ধনী লোকটি তাকে বিশ্বাস করে না। তারপরে মেয়েটি ওইখান থেকে একটি গাছের নিচে চলে আসে এবং তার জন্য একটি গাছের পাতাতে একটি ঔষধ তৈরি করে আর সোজা ওই ওষুধটা নিয়ে ধনী লোকটির সামনে চলে আসে এবং ওইটা ধনী লোককে দিয়ে বলে এটা তোমার জীবন বাঁচাতে পারে। এটা বলে মেয়েটি ওইখান থেকে চলে যায়। আর এদিকে কোটিপতি অর্ধেক বিশ্বাস এবং অর্ধেক সন্দেহ নিয়েছিল। বাড়িতে ফেরার জন্য গাড়িতে বসার সঙ্গে সঙ্গে তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্টেরও মেয়েটির কথা মনে পড়ে আর সে দ্রুত তাকে একটি হসপিটালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণ তাদের দেরি হয়ে গিয়েছিল। ডক্টর তাদের বলে দেয় এখন আর কোনো উপায় নাই, তার শেষ সমাধির ব্যবস্থা করো। তখন অ্যাসিস্ট্যান্টের মেয়েটির কথা মনে পড়ে, সে দ্রুত ওই ওষুধটিকে বের করে এবং তার স্যারকে খাওয়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ধনী লোকটির জ্ঞান ফিরে আসে এবং বুঝতে পারে ওই মেয়েটি তার জীবন বাঁচিয়ে গেছে। সে দ্রুত অ্যাসিস্ট্যান্টকে হুকুম করে যেভাবে হোক ওই মেয়েটিকে খুঁজে বের করো। আর এদিকে ওই মেয়েটি অ্যান্টিক শপের একটি নিলামের স্থানে চলে এসেছে যাতে তার চোখের অদ্ভুত শক্তিতে কিছু টাকা ইনকাম করতে পারে। ওইখানে নিয়ম ছিল যে কোনো ব্যক্তি একটি করে পুরাতন বস্তু সিলেক্ট করতে পারবে আর যার মূল্য সব থেকে বেশি হবে সেই উইনার হবে। সকলে তার নিজের নিজের বস্তু বাছাই করে নেয়, কিন্তু মেয়েটি বাছাই করা বস্তু অন্য কেউ বাছাই করে রাখে। কিন্তু কোটিপতির মহিলার গরিবই পছন্দ নয়, এজন্য সে ওটা ছেড়ে দেয় এবং সে অন্য একটি পুরানো বস্তু বাছাই করে নেয়। এবার পালা পরীক্ষকের। সে প্রথমে কিছু প্রতিযোগিতার বস্তুগুলো দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সেগুলো দাম প্রায় একই রকম। কিন্তু মেয়েটির বাছাই করা মূর্তির মাথাটা অমূল্য ছিল। সে মেয়েটিকে উইনার ঘোষণা করতে যাবে, ঠিক তখন ওই মূর্তির মাথাটা ভেঙে ফেলে। এরপরে কেউ সেটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।